আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 254 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্ন, ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়? লিখবে অবশিল্পায়ন। দুয়েরটা হচ্ছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। তিনের, সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন? লিখবে বাহাদুর শাহ জাফরকে। চারের প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? লিখবে বোম্বাইতে। পাঁচেরটা, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইনকে জারি করেন লর্ড লিটন। এরপরে দুয়েরটা দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল, এটা উত্তর হয়ে যাবে সিয়েরটা, রেল ব্যবস্থা। দুয়েরটা দেখো, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? এটা হয়ে যাবে বিটা, হিন্দু পেট্রিয়ট। তিনের হচ্ছে বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল, এটা উত্তর হয়ে যাবে ডিয়েরটা, বারাসাত বিদ্রোহের সময়। চারের দেখো, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো, এটা বঙ্গভাষা প্রকাশিকা সভা। পাঁচের হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠিত হয় বিয়েটা 1876 খ্রিস্টাব্দে। এরপরে চলে যাব তিনের দাগে। দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটা কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? লিখবে লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে। দুয়েরটা হচ্ছে নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তিনের হচ্ছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এমন দুজন ব্যক্তির নাম লেখো। লিখবে দাদাভাই নৌরোজি ও মহাদেব গোবিন্দ রানাডে। চারের দেখো, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একের প্রশ্ন, সূর্যাস্ত আইন সম্পর্কে লেখো। এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 55 পাতাতে তোমরা পেয়ে যাচ্ছ সূর্যাস্ত আইন। এই যে দেখো, টুকরো কথাতে রয়েছে সূর্যাস্ত আইন। চারের দুয়েরটা দেখো, মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের ইতিহাস বইয়ের 81 পাতাতে। এই যে এখানটা লিখবে। পরে তিনেরটা দেখো, টিকা লেখো। ইলবার্ট বিল বিতর্ক, এইটা তোমরা তোমাদের ইতিহাস বই 98 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো, টুকরো কথাতে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক। তিনেরটা দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা ঔপনিবেশিক শাসনের অধীনে কিভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। পাঁচের একটা তোমরা তোমাদের ইতিহাস বইয়ের 71 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে পরেরটা দেখো, পাঁচের দুইটা টিকা লেখো। সাঁওতাল বিদ্রোহ, এটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ইতিহাস বইয়ের 84 পাতাতে। 84 পাতা এবং 85 পাতাতে পেয়ে যাচ্ছ। পাঁচের তিনেরটা আমরা একটু দেখে নিই। দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা ও জাতীয় সম্মেলন ব্যাকেটে 1883 খ্রিস্টাব্দ সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা তোমরা তোমাদের যে ইতিহাস বই আছে তার 98 পাতাতে পেয়ে যাচ্ছ। তাহলে
আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 254 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।